আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবারও চলে এসেছি নতুন কোনো রেসিপি নিয়ে। সঠিক মাপ এবং পদ্ধতি সহ নরম তুলতুলে ফুলকো ফুলকো তালের পোয়া পিঠা কিভাবে খুব সহজে বানিয়ে নেবে সেই পারফেক্ট রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি আজকের পিঠার রেসিপি তোমাদের ভালো লাগবে, কিছু হলেও উপকারে আসবে। তো প্লিজ বন্ধুরা, রেসিপিটা কোনো রকমের স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। পোয়া পিঠা বানানোর জন্য প্রথমেই আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। তার জন্য মিক্সিং বলে নিয়ে নেব একটা বাটি মেপে হাফ বাটি সুজি। আমি এখানে পিঠাটা তৈরি করার জন্য এই বাটি মেপেই সমস্ত কিছু উপকরণ মেপে নিচ্ছি। দিয়ে দেব এক বাটি ময়দা। মিষ্টির জন্য দিয়ে দেব হাফ বাটি চিনি। মিষ্টির পরিমাণটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী এখানে বাড়িয়ে কমিয়ে নিতে পারো। আর নিয়ে নিচ্ছি হাফ বাটি ফ্রেশ ঘন তালের পিউরি। আর এই পোয়া পিঠা তৈরি করার জন্য সবসময় চেষ্টা করবে ফ্রেশ ঘন তালের পিউরি ব্যবহার করতে। এতে করে দেখবে পিঠার স্বাদটা অনেক গুণ ভালো আসে। আর দিয়ে দেব সুন্দর একটা ফ্লেভারের জন্য হাফ চা চামচ মৌরি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আর নিয়েছি ঠিক ওই বাটি মেপেই এক বাটি পানি। পোয়া পিঠার এই ব্যাটারটা তৈরি করার জন্য আমি এক বাটি পানি আর হাফ বাটি ফ্রেশ ঘন তালের পিউরি ব্যবহার করেছি। তোমরাও চেষ্টা করবে বন্ধুরা যে কোনো নির্দিষ্ট একটা বাটি বা কাপ মেপে উপকরণগুলো মেপে নিতে। তাহলে দেখবে পিঠার এই ব্যাটারটা খুব সহজেই বানিয়ে নিতে পারবে। আর পিঠার ব্যাটারটা ঠিকঠাকভাবে তৈরি করতে পারলে পিঠাটা বানাতে কোনো রকম অসুবিধা হবে না। এবার এখানে অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা সুন্দরভাবে আমি মিশিয়ে নিয়েছি। একটু সময় নিয়ে ব্যাটারটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, যেন ব্যাটারের মধ্যে কোনো রকম দলা বা লামস ভাব না থাকে। এই তো এখানে পিঠের ব্যাটারটা একদম রেডি। আর এই ব্যাটারটা তৈরি করার জন্য ঠিক এই বাটি মেপেই আমি এক বাটি পানি ব্যবহার করেছি। এবার এই ব্যাটারটাকে আমি 10 মিনিটের মতো রেস্টে রেখে দেব। ঠিক 10 মিনিট পর ফিরে আসলাম। আর এই সময়ের মধ্যে দেখবে সুজির দানাগুলো ভালোভাবে নরম হয়ে যাবে আর চিনিটা একদম ভালোভাবে মেল্ট হয়ে যাবে। আর আগের তুলনায় ব্যাটারটা কিছুটা পাতলা হয়ে যাবে। ঠিক এইভাবেই কিন্তু ব্যাটারটা বানিয়ে নিতে হবে। আর পিঠার টেস্টটাকে কয়েক গুণ বাড়ানোর জন্য এখানে দিয়েছি আমি 2 চা চামচ নারকেল কোড়া। নারকেলটাকে মিক্সি জারে দিয়ে একটু মিহি পেস্ট করে নিয়েছিলাম। এতে করে পিঠার স্বাদ অনেক গুণ ভালো আসে, তবে হাতের কাছে না থাকলে না দিলেও চলবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, পিঠের ব্যাটারের ঘনত্বটা ঠিক এইভাবে আমি তৈরি করে নিয়েছি। এবার পিঠাগুলো তৈরি করার জন্য এদিকে চুলায় একটা প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল মিডিয়াম ফ্লেমে রেখে ভালোভাবে গরম করে নিয়েছি। অবশ্যই তেলটাকে মিডিয়াম ফ্লেমে রেখে ভালোভাবে গরম করে নিতে হবে। তারপর ব্যাটারটাকে তেলের মধ্যে দিয়ে দেব। কিছুক্ষণ পর দেখবে পিঠাটা তেলের উপরে ভেসে উঠবে। ঠিক সেই সময় উপর থেকে এভাবে একটু তেল ছিটিয়ে দিতে হবে। এতে করে পিঠাগুলো একদম ফুলকো ফুলকো হবে। আর এই পিঠাগুলো ভাজার সময় চুলোর ফ্লেমটাকে মিডিয়াম ফ্লেমে রেখে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। একদম লো ফ্লেমে রেখে পিঠাগুলো ভাজলে অনেক বেশি তেল শোক করবে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে এই পিঠাটা কতটা বেশি ফুলকো হয়েছে। এবার এই পিঠাটাকে আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এর থেকে বেশি আর আমি কালার করব না। তোমরা চাইলে এর থেকে বেশি কালার করেও ভেজে নিতে পারো। আরও একটা পিঠা আমি বানিয়ে দেখাচ্ছি। আর ব্যাটারটা দেবার আগে অবশ্যই চুলোর ফ্লেমটাকে একেবারে লোয়ে রাখতে হবে। তারপর পিঠার ব্যাটারটা দেবার পর চুলোর ফ্লেমটাকে আবারও মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। দেখতে পাচ্ছ বন্ধুরা, এই পিঠাটাও কতটা সুন্দরভাবে ফুলেছে। প্রতিটা পিঠাই কিন্তু একদম গোল গোল ফুলকো ফুলকো বলের মতো ফুলবে ব্যাটারটা ঠিকঠাকভাবে বানাতে পারলে। তো আরও একটা পিঠা আমার ভাজা হয়ে গেছে। একইভাবে সমস্ত পিঠাই এখানে আমি ভেজে নিয়েছি। তো তৈরি হয়ে গেল বন্ধুরা নরম তুলতুলে ফুলকো ফুলকো তালের পোয়া পিঠা। আমরা কিন্তু পোয়া পিঠা খেতে সকলেই অনেক বেশি পছন্দ করি। তাই তালের সিজন শেষ হয়ে যাওয়ার আগে ঝটপট এইভাবে তালের পোয়া পিঠা বানিয়ে দেখতে পারো। আশা করছি ভীষণ ভালো লাগবে। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ।